আমরা এখন আছি কাঁটাহাটিতে। আর কোটা প্ল্যাটফর্মের পর আছে চান্ডিল। মোটামুটি আধা ঘন্টা মতো হয়েছে। এরপর অনেক কিছু ফটো টটো তুললাম। আর এরপর এখন আমরা স্নান টান করবো। আর এখানে চলছে ফটোশুট। তো ফাইনালি পুরুলিয়া পৌঁছে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে বড় ভিডিও শুরু করছি কারণ কালকে আমাদের হয়ে গেছে পরীক্ষা শেষ। আর এই গেমই মোটামুটি এক মাস মতো হয়ে গেল, কোথাও তেমনি ঘুরতে যাওয়াই হতে ছিল না। সেই জন্য ভাবলাম যে পরীক্ষাটা ফুরিয়ে যাও, তারপর ঘুরতে যাব। তো আজকে আমরা ডিসাইড করলাম, মানে আমাদের বেচেরগুলো, যে আজকে আমরা যাব চান্ডিল ড্যাম ঘুরতে। আসলে তো এরপরে আরেকটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা এখনও মানে ঠিকঠাক হচ্ছে না, সবাই একসাথে হচ্ছে না। থার্ড ইয়ার ব্যাচটা কখনো কিন্তু একসাথে সবাই কোথাও যাওয়া সম্ভব হবে না, কারণ এই যে আমরা এখন যে চান্ডিলে পরীক্ষার পরেই মানে ঠিক করলাম ডেটটা, কিন্তু তবুও কিন্তু সবার যাওয়া হচ্ছে না কোনো কিছু কারণে। তো এখন কয়েকজন মতো রয়েছি, মোটামুটি 5-6 জন মতো হবো। তো আমরা এখন যাচ্ছি চান্ডিল, এখনই যাব। মোটামুটি এখন 6টা বাজে, 6:30টার দিকে রয়েছে ট্রেন। আর সত্যি বলতে পরীক্ষা চলাকালীন মাথাটার মধ্যে এত চাপ লাগতেছিল যে আর কি বলবো, মানে সব সময় মনে হচ্ছে একটা আবদ্ধ আছি এইরকম লাগছে, এখনও লাগছে। যে কারণ এক মাস হয়ে গেলো কোথাও তেমনি ঘুরতে যাওয়া না, আর শুধু সেই রুমের মধ্যে থাকতাম। সেই জন্য বিশেষ করে একটা অন্যরকম মাথার মধ্যে কাজ করতো, মানে চাপ লাগতো। তো সেই জন্য পরীক্ষাও ফুরিয়ে গেছে। এখন বিন্দাস একদম খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, বড় ভিডিও আসবে, শর্ট ভিডিও আসবে, সব রকম ভিডিও আসবে। আরেকটা কথা, আমাদের যেমন পরীক্ষাগুলো ফুরিয়ে গেছে সেই জন্য কত সুন্দর লাগছে যে যাই হোক আমাদের আর কোনো মানে পরীক্ষা দিতে হবে না। একটা যেমন আনন্দ কাজ করছি, তেমনি অন্যদিকে কিন্তু আমাদের একটু অন্যরকম খারাপও লাগছে, কারণ যে আমাদেরকে এই সমস্ত কলেজ বলো হোস্টেল বলো সব কিছু ছেড়ে আবার বাড়ি যেতে হবে। সেই দিকটা ভাবলে একটু খারাপ লাগছে। তো দেখো কিছু তো আর করার নেই, চলো ওইসব বাদ দিয়ে এখন ফুল এনজয় করবো আমরা যতজন যাচ্ছি সবাই মিলে চান্ডিলে গিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো। দূরে কেবল সেদিন সময়ে যায়। তো আমরা এখন চলে এসেছি স্টেশনের এখানে, টিকিট কাটতে হবে। আর ট্রেন আছে 7:10 এরকমই। প্রথমে যে ট্রেনটা আমাদের আসার গল্প ছিল সেটা কিন্তু পাইনি। কোন নাম্বার প্ল্যাটফর্ম আছে? ফাইনালি ট্রেনটা চলে এলো। যেমন ছিল এই সব ঘুরে আসায়, তুমি ছিলে আমার প্রাণের সেই পথে, হেঁটে যাচ্ছিলাম আমিও সেই বদ্ধ চলা। তো আমরা ট্রেনে উঠে গেছি। আর আমাদের চান্ডিল পৌঁছাতে মোটামুটি 8:30 মতো বাজবে। দেখো এখন সময় হচ্ছে 7:08 হতে এলো, মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া। পথে বিদায়ের আকাশে একটু ছিলে কি ভাবিয়ে তোমার নামে আলো। আমরা এখন আছি কাঁটাহাটিতে। আর কোটা প্ল্যাটফর্মের পর আছে চান্ডিল 4টা, মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে। কি ভালোবাসিয়ে কিছুই না বলতে পেরিয়েছিলাম যে সেদিনটা আমার প্রিয় উঠে গেল এই বাংলাদেশ। এখন সময় হচ্ছে 8:55 আর আমরা পৌঁছে গেছি চান্ডিল জংশনে। এরপর এখান থেকে দেখছি টোটো করতে হবে, তারপর মানে ড্যামের ওখানে যেতে হবে।
আজকে আমরা যেহেতু একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি, সেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সেই জন্য দেখতে পাচ্ছি এখন আমরা চান্ডিল জংশনে নামার পরেই চলে এসেছি খাবার খেতে। আর এইখানে বলতে গেলে পুরুলিয়ার তুলনায় অনেকটাই দাম কম। এখানে কচুরিগুলো নিয়েছিল মোটামুটি 4টা কচুরি নিয়েছিল 20 টাকা। এরপর ওখানে কচুরি খাওয়ার পর আমরা চলে এসেছি টোটো করতে, কিন্তু আমরা ডাইরেক্ট ওখান থেকে টোটো করিনি, মানে স্টেশন থেকে তোমরা যদি ড্যামের ওখান অবধি করো তাহলে তোমাদের কাছে নিয়ে নেবে 30 টাকা করে, কিন্তু আমরা ওখান থেকে একদম বাজার অবধি হেঁটে হেঁটে গিয়েছিলাম, মানে চান্ডিল জংশন থেকে চান্ডিলের যে বাজারটা যেখানে বাস স্ট্যান্ড অত দূর অবধি আমরা হেঁটে গিয়েছিলাম, মোটামুটি 10 মিনিট মতো লেগেছিল। তারপর ওখান থেকে আমরা করেছিলাম এই টোটোটা, সেই জন্য আমাদের কাছে নিয়েছিল মাত্র 15 টাকা করে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি চান্ডিল ড্যামের এখানে। এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এই পাড়টা উঠছি, এটা উঠলেই আমরা পেয়ে যাব ড্যাম। আমি যেহেতু এই প্রথমবার আসছি চান্ডিল ড্যাম ঘুরতে, সেই জন্য সত্যি বলতে দেখে আমি পুরোই অবাক। সত্যি বলতে অনেক বড় ড্যামটা, দেখতে পাচ্ছ ওইদিকে শুধু জলেই জল দেখা যাচ্ছে, মানে ওইদিকে কোনো দ্বীপ দেখা যাচ্ছে না। আর এই সাইড থেকে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়টা একদম পুরো সবুজে সবুজ। আর সত্যি বলতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিতেছিল। আর সত্যি বলতে আমরা যাওয়ার সময় এত গরম লাগতেছিল, এই জায়গাটাতে যাওয়ার পর এত সুন্দর লাগতেছিল যে আর কি বলবো। তারপর আমরা সেখানে গিয়ে অনেকগুলো ফটো তুলে নিলাম। পোজ দে ভালো করে পোজ দে। তো আমাদের এখানে আসা মোটামুটি আধা ঘন্টা মতো হয়েছে। এরপর অনেক কিছু ফটো টটো তুললাম, আর এরপর এখন আমরা স্নান করবো, বাকিগুলো ওখানে আছে। আর এই ঘাটটাতে স্নানটা করবো, আর এই দিকটাতে গোড়াটাতে মাছ চাষ হচ্ছে। ফোন মন পড়ে এত বেশি আমাকে তো আমাদের স্নান সব কিছু হয়ে গেছে। আর মানে এই ড্যামটাতে এত সাঁতরে এসেছি আর কি বলবো, শরীর টরীর মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। যাই হোক স্নান করা হয়ে গেছে, আর এখন এই সাইডটাতে চলছে ফটোশ্যুট। আর খাওয়া দাওয়া আমরা তো করে আসিনি, মানে হোস্টেলে তো একদম ভোরবেলা থেকে মানে ঘুম থেকে উঠেছে, তারপর খাওয়া দাওয়া হয়নি। তো সেই জন্য আসার পথে খেয়েছি ওইটা, মানে কচুরি খেয়েছি, সেটা তোমরা হয়তো ব্লগে দেখেছো। তারপরে এসে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি, 1 ঘন্টা ধরে মানে স্নান করেছি, সাঁতার কেটেছি। তো এরপর এখন এখানে কিছুগুলো ফটো তো মানে তোলা হচ্ছে। এরপর এখন যাব খাবার খেতে। তারপর 1টার দিকে মনে হয় রয়েছে ট্রেন, তো দেখা যাক 1টা বা তারপর রয়েছে 4:30টার দিকে। আর এখানে চলছে ফটোশ্যুট, ভিডিও চলছে, এখানে পোজ দিচ্ছে। ড্যামটা থেকে স্নান করে উঠে গেছি। এই যে দেখতে পাচ্ছ ঘন শালবনটা একটু ভালো করে ঘুরতে। আর সত্যি বলতে এত সুন্দর শালবনটা দেখো, একদম ফাঁকা ফাঁকা রাস্তা করা রয়েছে হেঁটে যাওয়ার জন্য। আর কত সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ, আর কত সুন্দর লাগছে এই দিকটি জলটা। তারপর রয়েছে এই পাহাড়টা, আমার তো জায়গাটা খুবই ভালো লাগলো। আমি ব্লগে শট নিয়েছি, অসাধারণ জায়গা, দারুণ লাগছে, মন জুড়িয়ে গেল। আর এই চান্ডিল ড্যামের বিশেষ আকর্ষণ হচ্ছে এই বোটিংটা। আসলে তো এই বোটে করে তোমরা এই গোটা যে ড্যামটা 1 পা ঘুরতে পারবে মাত্র 5 মিনিট সময়, মাত্র 150 টাকায়। তো দেখতে পাচ্ছ এখান থেকে মানে ছাড়া হচ্ছে, আর ওই পাহাড়ের কোলে কোলে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে নিয়ে আসছে। তো যেহেতু বোটটা অনেক স্পিডে যাচ্ছে, তাই আমরা সময় দেখে দেখলাম যে মাত্র 5 মিনিট সময় লাগছে, যদিও সময়টা অনেকটাই কম। তারপর আমরা চলে এসেছি খাবার খেতে। আর দেখো খাবারের জায়গাটা কত সুন্দর।
সুন্দর। এখান থেকে তুমি পুরো ড্যামের হাওয়া খাতে খাতে তোমার খাবার খাওয়া হবে। জায়গাটাও এখানের কত খোলামেলা, মানে আবদ্ধ লাগবে না তোমার এখানে বসে রয়েছে। আর আমি দেখতে পাচ্ছ আমি যেখানটাতে মানে বসেছি সেখানে কিন্তু চাল ছিল না উপরে, এই জন্য আমি এই সাইডটাতে বসেছি। আর এখানে একটা জোর গাছ থাকায় এখান থেকে কিন্তু মানে রোদও পাওয়া যাচ্ছিল না। তার দেখতে পাচ্ছ এরপর চলে এসেছে আমাদের খাবার। আর খাবার ফ্রাইড রাইস, চালের ভাত আর স্যালাড, আলু ভাজা, একটা সবজি আর পুরো ডাল আর পাঁপড় আর চাটনি ছিল আনলিমিটেড, মানে যতটা খেতে পারবে। আর তার সাথে তো এই যে দেখতে পাচ্ছ এখানে ড্যামের হাওয়া তো ফ্রি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা একটু বার হয়েছি ঘুরতে। আর এখান থেকে তোমরা বাড়ির জন্য বা তোমরা কারোর জন্য কোনো কিছু গিফট মানে তোমরা যদি লিখতে চাও তাহলে এই দোকান থেকে নিতে পারো। দেখতে পাচ্ছ প্রচুর এখানে কালেকশন ছিল, সব ধরনের কালেকশন ছিল, চাবির রিং থেকে শুরু করে মানে যেটা নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলের জিনিস, তারপর মানে এভরিথিং তোমরা যেটা নেবে সেই রকম ধরনের। এখানে শাঁখের অনেক কিছু কাজ ছিল, তাছাড়া এখানে কাঠের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি ছিল। দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল। এরপর আমরা চান্ডিল ড্যাম থেকে আসার সময় একটা টোটো করে নিলাম। এখন আমরা যাচ্ছি চান্ডিল বাস স্ট্যান্ড ওখানে, কারণ আজকে আমাদের ট্রেনে করে আর বাড়ি যাওয়া হবে না, কারণ আজকে পরপর ট্রেনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসলত আজকে কোন ট্রেন লাইনে কাজ চলছে সেই জন্য ট্রেনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে কিন্তু ডবল ভাড়া দিয়ে আসতে হয়েছিল পুরুলিয়া, অর্থাৎ আমাদেরকে 70 টাকা করে লেগেছিলো। আর ট্রেনে আলে কি সেটা 35 টাকায় হয়ে যেতেছিল। কিন্তু আজকে কিন্তু পুরুলিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা হয়তো মাঠে ঘাটে দেখতে পাচ্ছ কত জল। আর আমরা এসেছিলাম তখন পুরো শুকনো ছিল। তো ফাইনালি পুরুলিয়া পৌঁছে গেছি। তো তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো